জিনিসটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা বলতে পারি ফি ইয়াদিল মুজাহিদি This কওসুন call is now ওয়া being সাহমুন, recorded. মুজাহিদের হাতে একটি ধনুক এবং একটি তীর রয়েছে। বোঝা গেল বাক্যটা? জি ওস্তাদ। জি বুঝতে পেরেছি। তো আবার বলি, ফি ইয়াদিল মুজাহিদি কওসুন ওয়া সাহমুন। মুজাহিদ, কওসুন মানে ধনুক আর সাহমুন মানে তীর। কওসুন শব্দটা মুয়ান্নাস। হ্যাঁ, এই জিনিসটা আমরা খেয়াল করব। ফি ইয়াদি মানিল কওসু ওয়াস সাহমু। আচ্ছা, ইয়াদু মানে কার হাত, তো ফি ইয়াদি কার হাতে, আল কওসু ওয়াস সাহমু ধনুকটি এবং তীরটি। কার হাতে ধনুকটি এবং তীরটি? আমরা বলতে পারি হুয়া রজুলুন। আচ্ছা, হুয়া রজুলুন সালিহুন, সে একজন সৎ লোক। আর রজুলু সালিহুন, লোকটি সৎ, ওয়া মুতাওয়াদিউন এবং বিনয়ী। তা আমরা যদি একসাথে মিলাই বলি, আর রজুলু সালিহুন ওয়া মুতাওয়াদিউন, লোকটি সৎ এবং বিনয়ী। ফি কালামিহি নূরুন, তার কথায় নূর রয়েছে। কালামুহু ছিল তার কথা, ফি আসার কারণে যে হয়ে গেল ফি কালামিহি, তার কথায়। নূরুন মানে জ্যোতি, আলো, নূর। বলতে পারি তার কথায় নূর রয়েছে। আচ্ছা, হাদা বাইতুত তবিবি, এটি ডাক্তারের বাড়ি। বাই আত-তবিবু ফি বাইতিহি, ডাক্তার বা ডাক্তারটি তার বাড়িতে আছেন। আচ্ছা, মূলত ছিল বাইতুহু, তার ঘর। আমরা পড়েছিলাম বাইতি আমার ঘর, বাইতুহু, বাইতুকা, এভাবে সবগুলো এভাবে পড়েছিলাম। তো ফি দেওয়ার কারণে বাইতিহি হয়ে গেল, তার মধ্যে জের হয়ে গেল। তো আত-তবিবু ফি বাইতিহি, ডাক্তারটি তার বাড়িতে আছে। ফি কলবি তবিবি রহমাতুন, ডাক্তারের হৃদয়ে দয়া রয়েছে। তো কলবুত তবিবি, কলবুর মধ্যে এক পেশ হলো, কলবুত তবিবি, ডাক্তারের হৃদয়। তো ফি আসার কারণে কলবির মধ্যে এক জের হয়ে গেল, ফি কলবি তবিবি রহমাতুন। হ্যাঁ, ডাক্তারের হৃদয়ে দয়া রয়েছে। কে বলতে পারবে পুরো পড়াটা এখন সুন্দর করে, নির্ভুল ভাবে কে বলতে পারবে? জি ওস্তাদ। জি, বিসমিল্লাহির বলুন রহমানির ভালো। রহিম। জি, ফি ইয়াদিল মুজাহিদি কওসুন একটু ওয়া আস্তে আস্তে সাহমুন। বলতে হবে যাতে সবাই ধরতে পারে। হ্যাঁ, জি। ফি ইয়াদিল মুজাহিদি কওসুন ওয়া সাহমুন, মুজাহিদের হাতে একটি ধনুক এবং একটি তীর আছে। ফি ইয়াদি মানিল কওসু ওয়া সাহমু, ধনুকটি এবং তীরটি ফি ইয়াদি কার মানিল হাতে? কওসু ওয়াস জি জি। সাহমু। ফি পেশ ইয়াদি এক পেশ। মানিল কওসু ওয়া সাহমু, ধনুকটি এবং তীরটি কার হাতে আছে? হুয়া রজুলুন সালিহুন, সে একজন সৎ লোক। আর রজুলু সালিহুন ওয়া মুতাওয়াদিউন, লোকটি সৎ ও বিনয়ী। ফি কালামিহি নূরুন, তার কথায় নূর আছে। হাযা বাইতুত তবিবি, এটি চিকিৎসকের বাড়ি। আত-তবিবু ফি বাইতিহি, চিকিৎসকটি তার বাড়িতে আছে। ফি কলবিত তবিবি রহমাতুন, চিকিৎসকের কলবে রহমত আছে। হ্যাঁ, আরেকজন কে বলতে পারবে? এবার আমি বলছি, বিসমিল্লাহির জি, রহমানির বলুন। রহিম। ফি ইয়াদিল মুজাহিদি কাউসু ওয়া সাহমুন, মুজাহিদের হাতে একটি ধনুক আর একটি কার আছে। একটি ধনুক হলো, আরেকটা কি আছে? তীর, তীর। তীর। ধনুক আর একটি তীর আছে। ফি ইয়াদি মানিল কাউসু ওয়াল সাহমু, তার হাতে একটি তীর এবং একটি ধনুক আছে। ওয়া হ্যাঁ, এই তো রাজুলুন মাশাআল্লাহ। ওয়া রাজুলুন সালিহুন, সে লোকটি খুব সে একজন ভদ্রলোক। সে একজন ভদ্রলোক। ওয়া রাজুলুন সালিহুন, সে একজন ভদ্রলোক। আর রাজুলু সালিহুন ওয়া মুতাওয়াদিউন, মুতাওয়াজিউন, সে মানুষটি একজন ভদ্র এবং লোকটি সৎ এবং বিনয়ী। সৎ এবং বিনয়ী। ফি কালামি নূরুন, তার কথার মধ্যে নূর আছে। হাযা বাইতুত তাবিবি, এই ঘরটি ডাক্তারের। এটি ডাক্তারের ঘর। এটি ডাক্তারের ঘর।
আর তাবিবু ফি বাইতিহি, ডাক্তার ঘরে আছেন। ফি কালবু তাবিবি ডাক্তার তার রাহমাতুন, ঘরে আছেন। ডাক্তার তার ঘরে আছেন। ডাক্তার না, শুধু ডাক্তার। ডাক্তার, ডাক্তার তার ঘরে আছেন। ফি কালবি তাবিবি রাহমাতুন, ডাক্তারের কলবে, হৃদয়ে রহমত আছে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, কত সুন্দর হলো। একটু চেষ্টা করলে কিন্তু পারা যায়। আমি একদম ভেঙে ভেঙে বলি যাতে আপনারা সহজভাবে ওই বিষয়গুলো নিতে পারেন। এখন আপনি যদি অমনোযোগী হন তাহলে তো আমাদের এখানে কর্তৃত্ব থাকে না আপনাকে ধরে বেঁধে পড়ানো, যেহেতু এখানে অনলাইন প্ল্যাটফর্ম, নিজের স্বইচ্ছা থাকতে হয় এবং আপনার সদিচ্ছা এবং মনোযোগ হওয়ার কারণে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আমি একটু চেষ্টা একটা করবো। তামরিনের একটা অংশকে আমরা ৩ বার বলি, কারণ যাতে সব ছাত্ররা, হ্যাঁ, সবাই মেধা একসাথে নিতে পারবেন। এই জন্য আমি একবার বলি, ছাত্রদেরকে দিয়ে ২ বার বলাই। জন্য যে পারবে না বা এই চেষ্টা করবে না, সে এই ব্যর্থতা দেয় তার উপরে। উস্তাদ বলছে আমি একটু চেষ্টা করবো। এরপর একটা ইনশাল্লাহ আমি দ্বিতীয় প্যারাটা বলে দিলে এরপরে আপনি বলবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় প্যারাটা দেখুন, হাদিহি বিত্তিখাতুন ওয়া তিলকা তুফাহাতুন। এটি একটি তরমুজ এবং সেটি একটি আপেল। আবার বলছি, হাদিহি বিত্তিখাতুন ওয়া তিলকা তুফাহাতুন। এটি একটি তরমুজ এবং সেটি একটি আপেল। আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া তুফাহাতু সগীরাতুন। তরমুজটি বড় এবং আপেলটি ছোট। আবার বলছি, আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়াল তুফাহাতু সগীরাতুন। তরমুজটি বড় এবং আপেলটি ছোট। আল বিত্তিখাতু ওয়াত তুফাহাতু ফি তিলকা সাল্লাতি। তরমুজটি এবং আপেলটি ওই ঝুড়িতে আছে। আবার বলছি, আল বিত্তিখাতু ওয়াত তুফাহাতু ফি তিলকা সাল্লাতি। তরমুজ এবং আপেলটি ওই ঝুড়িতে আছে। তিলকা সাল্লাতুন কাবীরাতুন, সেটি একটি বড় ঝুড়ি। হাদিহি কুরাতুন জাদীদাতুন, এটি একটি নতুন বল। আল কুরাতু জাদীদাতুন ওয়া জামিলাতুন, বলটি সুন্দর ও বলটি নতুন ও সুন্দর। আল কুরাতু আমামাল লাঈবি, বলটি খেলোয়াড়ের সামনে আছে। মেহেদী সাহেব এখন বলুন দ্বিতীয়টা। জি উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযিহি বিত্তিখাতুন ওয়া তিলকা তুফাহাতুন। এটি কি তরমুজ? এটি একটি তরমুজ এবং সেটি একটি আপেল। আপেল। আল বিত্তিখাতু বিত্তিখাতু কাবীরাতুন ওয়া কাবীরাতুন তুফাহাতুন সগীরাতুন। তুফাহাতুন তরমুজটি বড় এবং আপেলটি ছোট। আল বিত্তিখাতুন ওয়া এই নাজমুল তুফাহাতুন। সাহেব আপনি একটু মিউট করেন, মেহেদী সাহেব আপনি পড়েন আর নাজমুল সাহেব মিউট করেন। মনে পড়েন ইনশাল্লাহ। আল দ্বিতীয়বার বলার সময় নাজমুল সাহেব বলবেন, মেহেদী সাহেব বলার পর ইনশাল্লাহ। হ্যাঁ বলুন। আল বিত্তিখাতুন ওয়া ওয়া এটা ওয়াল হবে না, ওয়া আল তুফাহাতুন। বিত্তিখাতু ওয়াল, কোথায়? হ্যাঁ, জি উস্তাদ, আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়াত তুফাহাতু সগীরাতুন। হ্যাঁ বলুন। এটা হয়েছে তারপরেরটা। আল বিত্তিখাতু ওয়াত তুফাহাতু ফি তিলকা সাল্লাতি। জি জি, আল বিত্তিখাতু ওয়া তুফাহাতু ফি তিলকা সুল্লাতি। ফি তরমুজটি তিলকা সাল্লাতি। এবং আপেলটি ঝুড়ি ওই ঝুড়িতে আছে। হ্যাঁ এই তো তিলকা মাশাআল্লাহ। তারপর তিলকা সাল্লাতুন কাবীরুন, ওই ঝুড়িটি কাবীরাতুন, বড়। কাবীরাতুন, ওই সেটি একটি ঝুড়িটি বড় বড়। ঝুড়ি। জি, সেটি একটি বড় ঝুড়ি। হাযিহি কুরাতুন জাদীদাতুন, এই বলটি নতুন। এটি আল একটি কুরাতু, নতুন বল। এটি যদি একটি বলেন নতুন এই বল। বলটি নতুন, মেহেদী সাহেব যদি বলেন এই বলটি নতুন, তখন আরবিটা কি হবে? হাযিহিল হাযিহিল কুরাতু কাবীরাতুন বা এ, জামিলাতুন, এই বলটি বড় বা সুন্দর। আর যদি বলেন এটি একটি বড় বল বা এটি একটি সুন্দর বল, এটি একটি নতুন বল, তখন হবে হাযিহি কুরাতুন জাদীদাতুন। বুঝা আসছে? যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এটি মানে এই একটি হবে, আর আলিফ লাম না হলে আলিফ লাম না হলে এটি, আর আলিফ লাম একটি। হলে এই। জি উস্তাদ। হুম, তারপরে হাযিহি কুরাতুন জাদীদুন, এটি একটি নতুন বল। আল কুরাতুন জাদীদুন ওয়া জামিলাতুন। আলিফ লাম আসলে এক পেশ পড়ে যায়, আল কোরাতুন হয় না, তখন হয়ে যায় আল আল কুরাতু কোরাতু। আল কুরাতু জাদীদাতুন ওয়া জামিলাতুন।
বলটি নতুন নতুন এবং সুন্দর। আল কুরাতুন আমামাল লাইবুন আল কুরাতু আমামাল লাইবি, লাইবি, বলটি খেলোয়াড়ের সামনে আছে। হ্যাঁ নাজমুল বলটি সাহেব এখন খেলোয়াড়ের বলেন। সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজি আহ, হুজুর প্রথমে এই সাথে একটু বলেন তো। হাজি হাজি বৃত্তি প্রথমে বৃত্তি হাজি বৃত্তি খাতুন ও তিলকা তুফা খাতুন। তুফা এটি হাতুন, একটি হ্যাঁ তুফা খাতুন, এটি একটি তরমুজ এবং এটি একটি আপেল। হ্যাঁ আল আল বৃত্তি খাতু কাবিরাতুন ওয়া তুফা হাতু সগিরাতুন। তরমুজটি বড় এবং আপেলটি ছোট। হ্যাঁ আল বৃত্তি খাতু ওয়া ওয়াল তুফা হাতু তুফা হাতু তুফাতু ফি তিলকা তিলকা সাল্লাতি। সাল্লাতি, আপেলটি হুম তিলকা সাল্লাতি, আপেলটি এবং তরমুজটি একটি ঝুড়িতে আছে। হুম আপেলটি এবং তরমুজটি সেটি একটি ঝুড়িতে আছে না? ওই তিলকা ঝুড়িতে আছে। ওই ঝুড়িতে আছে। তি- তিলকা সা তিলকা সাআতু কাবিরাতুন, সেই ঝুড়িটি বড়। তিলকা সাল্লাতুন কাবিরাতুন, সেটি একটি বড় ঝুড়ি। ওই সেটি একটি বড় ঝুড়ি। হাজিহি কাবিরাতুন জাদিদাতুন, এটি একটি হাদিহি কুরাতুন, হাজি কুরাতু জাদিদাতুন, এটি একটি নতুন বল। কুরাতুন জাদিদাতুন, হাজি কুরাতু জাদিদাতুন, এটি একটি নতুন বল। কুরাতুন জাদিদাতুন, কুরাতুন জাদিদাতুন, এটি একটি নতুন বল। আল কুরাতু জাদিদাতুন ওয়া জামিলাতুন, বলটি নতুন এবং সুন্দর। আল কুরাতু আমামাল লাইবুন, 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 আমামাল বলটি লাইবি, লাইবু মানে কি? লাইবি, লাইবুন মানে হলো খেলোয়াড়। বলটি খেলোয়াড়ের সামনে আছে। হুজুর আমি বলবো। এখন আমরা এর পরেরটা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, 1 মিনিট পরে ইনশাআল্লাহ আমি কথা বলি ইনশাআল্লাহ। আপনারা একটু সবাই মনে মনে পড়েন ইনশাআল্লাহ, মিউট করে। পুশ পুশ পুশ। উস্তাদ আওয়াজ শোনা যাচ্ছে না। জি, আমার এখানে আজান হচ্ছে তো, একটু পরে ইনশাআল্লাহ। জি জি। হুজুর আপনার কাছে কিসের আজান হয়? আমি তো নামাজেরও যাচ্ছি এশারের। বিসমিল্লাহির রহমানির রহিম। তো তৃতীয় প্যারা থেকে ইনশাআল্লাহ আমরা পড়বো। আচ্ছা, তো দেখুন এখানে আছে হাদিহি কালিমাতুন। কালিমাতুন শব্দের অর্থ হলো শব্দ। কালিমাতুন শব্দটির অর্থ হলো কি? শব্দ। আর জুমলাতুন শব্দের অর্থ হলো বাক্য। হাদিহি কালিমাতুন, এটি একটি শব্দ। আল কালিমাতু সুআবাতুন, শব্দটি কঠিন। আল কালিমাতু সুআবাতুন, শব্দটি কঠিন। হালিল কালিমাতু সাহলাতুন, শব্দটি কি সহজ? সাহলাতুন শব্দের অর্থ
হলো সহজ। হালিল কালিমাতু সাহলাতুন, শব্দটা কি সহজ? লা, না। বাল হিয়া সা'বাতুন, না, বরং তা কঠিন। বাল হিয়া সা'বাতুন, বরং তা কঠিন। হাযা দারসুন রাবিউন, এটি চতুর্থ পাঠ। আর দারসুর রাবিউ সাহলুন, চতুর্থ পাঠটি সহজ। ফি দারসির রাবিই জুমলাতুন জামিলাতুন, চতুর্থ পাঠে একটি সুন্দর বাক্য আছে। জুমলাতুন মানে বাক্য। মাযা ফি দারসির রাবিই, চতুর্থ পাঠে কি আছে? ফিহি জুমলাতুন জামিলাতুন, তাতে একটি সুন্দর বাক্য আছে। হ্যাঁ, কে বলতে চেয়েছিল বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযিহি বলুন। কালিমাতুন। মামিনুর ভাই বলতে চেয়েছিল। বলতেছে বলুন। বলেন বলেন জি ভাইজান। বলুন। হ্যাঁ, মাহিদুল ইসলাম এবং মামিনুল ইসলাম, এই দুজন আপনারা বলুন 3 নাম্বারটা। হ্যাঁ, আগে একজন শুরু করুন। মাহিদুল ইসলাম আগে শুরু করেন। জি। হাযিহি কালিমাতুন, এটি একটি শব্দ। আল কালিমাতু সা'বাতুন, শব্দটি কঠিন। হালিল কালিমাতু সাহলাতুন, আর শব্দটি কি সহজ? লা, না। বাল হিয়া সা'বাতুন, বরং তা কঠিন। হাযা দারসুন রাবিউন, এটি চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবিউ সাহলুন, চতুর্থ পাঠটি সহজ। আদ-দারসুর রাবিউ, আদ-দারসুর রাবিউ সাহলুন। পাশাপাশি দুইটা আলিফ লাম থাকলে মনে করবেন যে একটা মৌসুম আর একটা সিফাত। আর মৌসুমের মধ্যে যেই জবর পেশ হয়, সিফাতের মধ্যে সেই একই জবর পেশ হয়। আর জি, মৌসুম সিফাত চিনার সবচেয়ে সহজ পদ্ধতি হলো 4টা বিষয় মিল থাকবে। দুইটা হয়তো মুযাক্কার হবে, দুইটা হয়তো মুয়ান্নাস হবে। দুইটা হয়তো মুযাক্কার মানে দুইটা হয়তো পুরুষবাচক শব্দ হবে, দুইটা হয়তো স্ত্রীবাচক শব্দ হবে। এখানে দেখুন আদ-দারসু, এটা কিন্তু মুযাক্কার, দারসুন শেষ গোলতা নাই। তারপর দেখুন আর রবিউ, এটাও কিন্তু গোলতা নেই। তাহলে বোঝা গেল দুইটা কি মুযাক্কার। এই মুযাক্কার মুয়ান্নাসের দিক থেকে দুইটাই মুযাক্কার, এই দিকটা মিল আছে। দ্বিতীয় কথা হলো দুইটাই মা'রিফা হবে অথবা দুইটাই নাকেরা হবে। মা'রিফা শব্দ অর্থ হলো নির্দিষ্ট, আর নাকেরা শব্দ অর্থ হলো অনির্দিষ্ট। তো সাধারণত আলিফ লাম দিয়ে মা'রিফা হয়। এজন্য দেখুন আদ-দারসুর রাবিউ, এটাতে আলিফ লাম যুক্ত শব্দ, আর রবিউ এটাতে আলিফ লাম যুক্ত শব্দ। তো এটা কি এই দিক থেকেও দুইটা একরকম আছে, দুইটাই মা'রিফা হয়েছে, মাসুস সিফাত। এরপরে দেখুন, হ্যাঁ, মুযাক্কার গেল। আদ-দার হ্যাঁ, এরপরে মা'রিফা নাকেরা গেল। আবার দুইটার মধ্যে দেখেন এক পেশ আছে। জি, দুইটার মধ্যে মানে জবরজের পেশ থেকেও এক থাকবে। আর দরসুর মধ্যে এক পেশ হলো, আর রবের মধ্যে এক পেশ হলো। অতএব আর দরসুটা মাউসুফ, আর রবি ওটা সিফাত। জি, এরপর দেখুন দুইটার মধ্যে দুইটাই কিন্তু মুফরাদ, মানে এক বচন, মানে এক বচন দুইটাই। কিভাবে? দর্শন মানে একটি পাঠ, তো পাঠটি। আর দর্শনের তাসনি হলো দারসানি। হ্যাঁ, আর জমর আর দুরুসুন। তো এই দুইটা কিন্তু, আর দর্শ এটা কিন্তু হুম ওই মুফরাদ, মানে এক বচন। আবার আর রবি এটা এক বচন। তাহলে বোঝা গেল কি 10টা বিষয় বা 4টা বিষয় এক মিল থাকতে হবে। মানে 10টা বিষয় কি, মানে 10টা বিষয়ের মধ্যে থেকে 4টা বিষয় যেখানে মিল থাকবে সেটাই হলো মুস্তাসির। 10টা বিষয় কি কি? মা'রিফা নাকেরা মুযাক্কার মুয়ান্নাস 4টা হলো। তারপরে মুফরাদ মুসান্না জমা 3 আর 4 কত হয়? 7টা। আর 3টা হলো কি? জবরদের পেশ। এই 10টা জিনিসের 4টা বিষয় এক আছে। 4টা বিষয় দেখেন, দুইটা মা'রিফা, একটা বিষয় হলো। আবার দুইটাই হ্যাঁ পেশ হলো, দুই বিষয়। দুইটাই মুফরাদ, তিন রকমের বিষয়। আবার দুইটাই কি, এটা কি বললাম? দুইটাই এক পেশ। মুযাক্কার। মুযাক্কার দুইটাই মুয়ান্নাস, মুযাক্কার। যে তো দুইটাই এই জন্য মুযাক্কার দুইটাই এক পেশ। আদ-দারসুর রাবিউ। আচ্ছা, কেউ হয়তো এটা বুঝতে পারছেন, আবার অনেকে হয়তো একটু কঠিন মনে হয়েছে। এটা আমরা বারবার বলবো যাতে সুন্দর সুন্দর এই জিনিসটা আমাদের আয়ত্ত হয়ে যায়। হ্যাঁ, সামনে বলুন। আদ-দারসুর রাবিউ সাহলুন, চতুর্থ পাঠটি সহজ। ফিদ দারসির রাবিউ জুমলাতুন জামিলাতুন, চতুর্থ পাঠে একটি সুন্দর বাক্য আছে। মাযা ফিদ দারসির রাবিউ, চতুর্থ পাঠে কি আছে? ফিহি জুমলাতুন জামিলাতুন, তাতে সুন্দর একটি বাক্য আছে।
এই তো মাশাআল্লাহ। তারপরে মামুনুল ইসলাম আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিহি কালিমাতু, এটি একটি আহ, এটি একটি বাক্য, শব্দ, শব্দ। কালিমাতুন মানে শব্দ, হ্যাঁ, জুমলাতুন মানে বাক্য। আর কালিমাতু সা'বাতু, এই শব্দটি কঠিন। কালিমাতু সা'বাতুন, আল কালিমাতু সা'বাতুন, এই শব্দটি কঠিন। হালিল কালিমাতু সাহলাতু, এই এই সাহলাতুন, সাহলাতুন, এই শব্দটি সহজ। এই শব্দটা লা, কি খুব সহজ? এই হুম, এই শব্দটি কি সহজ? লা, না। বাল হিয়া সা'বাতু, বরং সেটি কঠিন। হাযা দারসুল, হাযা দারসুল রাবিউ, রাবিউন, চতুর্থ, রাবিউন, এটি কি চতুর্থ পাঠ? আদ-দারসুল এটি রাবিউ চতুর্থ পাঠ, সাহল, হ্যাঁ। আদ-দারসুল রাবিউ সাহলুন, চতুর্থ পাঠটি সহজ। ফিদ দারসিল, ফিদ দারসিল রাবিউ জুমলাতু জামিলাতু, ফিদ দারসির চতুর্থ রাবিঈ পাঠ। ফিদ জুমলাতুন দারসিল জামিলাতুন, রাবিউ জুমলাতু জামিলাতুন, জুমলাতুন জামিলাতুন, জুমলাতুন জামিলাতুন, জুমলাতুন জামিলাতুন, চতুর্থ পাঠে একটি সুন্দর বাক্য আছে। মা যা ফিদ দারসির রাবিউ, মাযা এর ফিদ মানেটা কি? দারসির রাবিঈ, দুইটার মধ্যে এক দিলে। মা যা ফিদ দারসির রাবিউ, হুম, এটার মানেটা বুঝলাম না। চতুর্থ পাঠে কি আছে? চতুর্থ পাঠে কি আছে? ফিহি জামিলাতু, ফিহি জুমলাতু জুমলাতুন জামিলাতুন, জামিলাতুন, তাতে, ফিহি জুমলাতুন জামিলাতুন, তাতে সুন্দর বাক্য আছে। হুম, সহজ না? আরেকবার পড়লে হয়ে যাবে না? জি। একটু ধরতে হবে আমাদের সাথে, তাহলে ইনশাল্লাহ পড়াটা অনেক সহজ লাগবে। এরপর আমরা পড়ি, দেখুন। হুম, আনা রজুলুন দাঈফুন, দাঈফুন শব্দের অর্থ কি? দুর্বল। হুম, তো দেখুন, আনা রজুলুন দাঈফুন, আমি একজন দুর্বল লোক। ওয়া আনতা রজুলুন কওয়িয়্যুন, আর তুমি একজন শক্তিশালী লোক। সুআদু, সুআদু এক পেশ দিলাম কেন? কারণ মেয়ে নাম, তানবিন দেওয়া জানা, এই জন্য এক পেশ। সুআদু খাইয়াতুন মাহিরাতুন, সুআদ একজন দক্ষ দর্জিনী। অবিন্তুহা তব্বাখাতুন মাহিরাতুন, এবং তার মেয়ে একজন দক্ষ পাচিকা। পাচক মানে রাধক, মানে বা দক্ষ রাধিক, যে রান্না করে আর কি। হাযাল লাব্বানু রজুলুন তাইয়্যিবুন ওয়া তিলকাল লাব্বানাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন। হাযাল লাব্বানু, এই গোয়ালিটি, হ্যাঁ, এই গোয়ালটি একজন উত্তম লোক, মানে যে দুধ দহন করে, অথবা যার গরু আছে তাকে এরকম ভাবে গোয়াল বলে। আর গোয়ালিনী মহিলা, স্ত্রীবাচক। ওই গোয়ালিনীটি একজন উত্তম মহিলা। আচ্ছা, হাদা মাতারুন জাদিদুন, এটি একটি নতুন বিমানবন্দর। আল মাতারু কাবীরুন, বিমানবন্দরটি বড়। ফি হাদাল মাতারি, এই বিমানবন্দরে তাইরাতুন কাবীরাতুন, একটি বড় বিমান রয়েছে। ফি হাদাল মাতারি তাইরাতুন কাবীরাতুন, এই বিমানে একটি বড় বিমানবন্দর, বড় বিমান রয়েছে। বলুন, কে বলতে পারবে? জি বিসমিল্লাহির বল। রহমানির রহিম। হুম, আনা আনা রাজুলুন দাঈফুন ওয়া আনতা রাজুলুন কওয়িয়্যুন, আমি দুর্বল লোক এবং তুমি তুমি শক্তিশালী। শক্তিশালী লোক একজন। তুমি একজন শক্তি, হুম, জি একজন, আমি দুর্বল এবং তুমি শক্তিশালী লোক। সুআদু খাইয়াতুন, খাইয়াতুন মাহিরাতুন, মাহিরাতুন ওয়া বিনতিহা, তাব্বাখাতুন মাহিরাতুন, বিন্তুহা, ওয়া বিনতুহা তাব্বাখাতুন মাহিরাতুন। সুআদ, সোয়াদ একজন, সুআদ দক্ষ দর্জিনী, হ্যাঁ, এবং এবং তার মেয়ে তার মেয়ে এবং দক্ষ রাধুনী। তব্বাখাতুন
রাঁধুনি, জি। সোয়াদ একজন দক্ষ দর্জিনী এবং তার মেয়ে একজন দক্ষ রাঁধুনি। হাযাল লাব্বানুন রাজুলুন তাইয়্যিবুন। এই আপনি আলিফ লাম যুক্ত শব্দের মধ্যে মাঝে মাঝে তানবিন দিয়ে দেন। হাজার লাব্বানু হবে, হাজার লাব্বানুন বলে তো তানবিন হয়ে যায়। তানবিন নিষেধকারী হাযা পৃথিবীতে লাব্বানুন। দুটো জিনিস আছে, একটা হলো মোজাফ হইলে এটা তানবিন, তানবিনাতে তানবিন দেওয়া যায় না, আর একটা হলো আলিফ লাম যুক্ত শব্দ হইলে। আপনি যদি বলেন কিতাবু রশিদিন, এখানে যে কিতাবু না বলে যদি বলেন কিতাবুন রশিদিন, তাহলে কি এজাফতটা হবে? ওই রাশেদের বইটা বুঝাবে, এটার অর্থ বুঝাবে না, অন্য কিছু হইতে পারে, ভুল হইতে পারে। এই জন্য মোজাফের মধ্যে কি জানা না, তানবিন দেয়। যদি বলেন রাশেদের হাত, তখন আপনি কি বলবেন? ইয়াদুন রাশিদিন, নাকি বলবেন ইয়াদু রাশিদিন? রাশেদের হাত। কিতাবু ফাতিমাতা, এক পেজ দিয়ে দিলাম। ঠিক যদি বলেন আল কিতাবু অথবা হাদাল কিতাবু, তখন কিন্তু আপনি এক পেজ এখানেও দিচ্ছেন। মূলত শব্দগুলো সব সাধারণত দুই পেজ দিয়ে তৈরি। কিতাবুন রশিদুন, হ্যাঁ, সাধারণত। আচ্ছা, তো এই জন্য আলিফ লাম যুক্ত হইলে কি হয় না, তানবিন হয় না। জি স্যার। আলিফ লাম গায়রে মুনসারিফ, হ্যাঁ, মুজাফ, এগুলোতে কি দেওয়া যায় না। তানবিন। হুম, সামনে বলুন। হাযাল লাব্বানু রাজুলুন তাইয়্যিবুন ওয়া তিলকাল লাব্বানাতুন রাতুন ইমরাতুন তাইয়্যিবুন। এই গোয়ালে এ- এই এই গোয়ালিনীটি উত্তম লোক, একজন উত্তম লোক, এবং ওই গোয়ালিনী উত্তম মহিলা। হাযা এই মাতারুন। গোয়ালটি, জি স্যার। জি বলুন। হাযা হাযা মাতারুন জাদিদুন। এম, এটি একটি সুন্দর বিমান, নতুন বিমান। নতুন, নতুন বিমানবন্দর, মানারুন মানে বিমানবন্দর। এটি একটি নতুন বিমানবন্দর। আল মাতারু কাবিরুন, বিমানবন্দরটি বড়। ফি হাদাল মাতারুন তাইরাতুন কাবিরাতুন। কি এসে কি দেয়? जैसे जेर है फी हादल मतारी। ফি फी हादल হাদাল মাতারি তাইরাতুন কাবীরাতুন, এই বিমানবন্দরে একটি বড় বিমান আছে। বিমান আছে। হুজুর আমি বলবো? হ্যাঁ, আরেকজন, হ্যাঁ, হুজুর আমি বলি। হুজুর আমি বলতেছি। হুজুর, আমি তো চাই। জহিরুল ইসলাম চার বলুন, নাম্বারটা। জহিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা রাজুলুন আনা রাজুলুন দাঈফুন ওয়া আনতা রাজুলুন কওয়িয়্যুন। আমি একজন দুর্বল লোক এবং আপনি একজন শক্তিশালী লোক। সুআদু খায়্যাতাতু মাহিরাতুন ওয়া বিনতিহা তাব্বা খাইয়াতাতুন, খায়্যাতাতুন মাহিরাতুন ওয়া বিনতিহা তাব্বাখাতু মাহিরাতুন। হ্যাঁ, সুআদ সুআদ একজন অবিন্তুহা, অবিনতুহা তাব্বাখাতু মাহিরাতুন। ওস্তাদ এটা না কি হবে? সোয়াদ একজন মানে এই দক্ষ দর্জি, অবিনতুহা এবং সে একজন দক্ষ দক্ষ একজন এবং পাচিকা তার মানে মেয়ে রাঁধুনি, একজন দক্ষ এবং তার রাধিকা। মেয়ে একজন রাধিকা মানে রাঁধুনি। হাদাল লাব্বানু হাদাল লাব্বানি হাদাল লাব্বানু রাজুলুন তবিবুন ওয়া তিলকাল লাব্বানাতুম রাতু তবিবাতুন। এই গোয়ালিনীটি একজন উত্তম লোক। তিলকাল লাব্বানাতুম রাআতুন তাইয়্যিবাতুন, দুই পেশ। ওয়াতিলকাল লাব্বানাতুম রাআতুন তাইয়্যিবাতুন। আহ, এই গোয়ালিনীটি একজন উত্তম লোক এবং সেই গোয়ালিনীটি একজন উত্তম মহিলা। হাযা মাতারু জাদিদুন। এটি একটি নতুন বিমানবন্দর। আল মাতারু কাবীরুন, বিমানবন্দরটি বড়। ফি হাযাল মাতারু তাইরাতুন কাবীরাতুন। ফি এই হাযাল বিমানবন্দর মাতারি, ফি হাযাল মাতারি তাইরাতুন কাবীরাতুন। এই বিমানবন্দরে একটি বড় বিমান আছে। হ্যাঁ, আর কে যেন বলতে চাইছিল 4 নম্বরটা, আরেকজন বলুন। হুজুর আমি বলবো। আমি তার জন্য বলছিলাম জি হুজুর। বলুন।
যে আব্দুল্লাহ শেখ বলুন। জি হুজুর বলছি যে আনা রাজুলুন দাঈফুন ওয়া আনতা রাজুলুন কাবিয়্যুন। আমি একজন দুর্বল লোক এবং তুমি একজন শক্তিশালী লোক। সুআদু খায়্যাতাতুন মাহিরাতুন। সুআদ একজন দক্ষ দর্জি দর্জিনী হুজুর। ওয়াবিনতুহা ওয়াবিনতুহা তাইয়্যিবাতুন মাহিরাতুন, এবং তার বোন একজন দক্ষ পাচিকা। হাযাল লাবানু রাজুলুন তাইয়্যিবুন ওয়া তিলকাল লাবানুন লাবানুন লাব্বানাতুম ইমরাআতুন রাআতুন তাইয়্যিবাতুন। তাইয়্যিবাতুন। জি হুজুর। জি হাযাল লাবানুন, এই গোয়ালটি একজন উত্তম লোক এবং ওই গোয়ালটি একজন উত্তম মহিলা। ওই গোয়ালের একটি একটি উত্তম মহিলা। হাযা মাতারি জাদিদুন, এটি একটি নতুন বিমানবন্দর। আল মাতারি কাবিরুন, আল মাতারু আল মাতারু কাবিরুন। কাবীরুন। জি, আল মাতারু কাবিরুন, এটি একটি বড় বিমানবন্দর। বিমানবন্দরটি বড়। ফি হাজ আল হুম মাতারি তাইরাতুন কাবীরাতুন, এই বিমানবন্দরটি একটি বড় বিমান আছে। এই বিমানবন্দরে একটি হুম বড় বিমান আছে। এই তো মাশাআল্লাহ, একটা জিনিস আমি আজকে খেয়াল করলাম, অনেকেই জি বলতে পারে কিন্তু দুই একজন শুধু বলে। সবাই বললে না হবে, সবাই শিখ হয়, আগ্রহ জাগে যে হুজুর আমি বলবো আমি বলবো, এভাবে একটা প্রতিযোগিতা থাকতে হবে। আমি প্রায় সময় খেয়াল করি যে দুই একজনের পরে আজকাল আলহামদুলিল্লাহ আমার একটা সবাই যে পারতেছে বলতে পারতেছে, এটা তো আনন্দের বিষয়। সবাইকে জি বলতে হবে। জি আচ্ছা, তাহলে আমরা 5 নাম্বারটা পড়ি। আল জিহাদু তরিকুন নাজাতি। জিহাদ হলো মুক্তির পথ। ওয়া শাহাদাতু তরিকুল জান্নাতি, আর শাহাদাত হলো জান্নাতের রাস্তা। আযাবুল কবরি হাক্কুন, কবরে আযাব সত্য। ফি কবরিল কাফিরি আযাবুন ওয়া ফি কবরিল মুমিনি রাহমাতুন, কাফেরের কলবে আযাব রয়েছে এবং মুমিনের কাফেরের কবরে আযাব রয়েছে এবং মুমিনের কবরে রহমত রয়েছে। কে বলতে পারবে? জি, জি আমি উস্তাদ। বলবো। জি হুজুর বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাহিদুল ইসলাম জিহাদু বলেন। জি, আল জিহাদু তরিকুন নাজাতি ওয়া শাহাদাতু তরিকুল জান্নাতি। জিহাদ মুক্তির পথ এবং শাহাদাত জান্নাতের পথ। আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। ফি কবরিল কাফিরি আযাবুন ওয়া ফি কবরিল মুমিনি রাহমাতুন, কাফেরের কবরে আযাব রয়েছে এবং মুমিনের কবরে রহমত রয়েছে। আরেকজন ওদের আমি বলুন তো। ওদের আমি আমি বলুন। আচ্ছা, হিফজুর রহমান মন্ডল, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল জিহাদু তরিকুন নাজাতি। জিহাদ তরিকুন হলো নাজাতি, জবরদস্ত স্পষ্ট করে জি, দিবেন, হ্যাঁ। আল জিহাদু তরিকুন নাজাতি, জিহাদ হলো নাজাতের রাস্তা। শাহাদাতু তরিকুল জান্নাতি, এবং শাহাদাত হলো জান্নাতের রাস্তা। আযাব আল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। আযাবুল ফি কবরি। জি, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হলো সত্য। ফি কবরিল কাফিরি ফি কবরিল কাফিরি আযাবি, কাফেরের কবরে আযাব আছে। ওয়াফি কবরুল ওয়াফি কবরিল মুমিনি রহমাতি, এবং ওয়া ফি কবরিল মুমিনি রাহমাতুন। ওয়াফি কবরিল মুমিনি রহমাতি, এবং মুমিনের কবরে রহমত রয়েছে। হুজুর আমি করতেছি। আব্দুল সাত্তার সাহেব, আমরা ইনশাআল্লাহ এখন বাংলাটা শুরু করব, আবার পরে ইনশাআল্লাহ বলেন, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখুন,
এখানে আছে এটি ওট এবং সেটি উটনি। ওট আরবি কি আমরা একটু জানি। ওট আরবি হলো জামালুন। ওট আরবি কি? জামালুন। জামালুন। এই জামালুন, জামাল নিয়ে একটা গল্প আছে, গল্পটা বলি 1 মিনিটে। এক লোকের নাম হলো জামাল, আর সে সৌদি আরব গিয়েছে। ওই গল্পটা হয়তো আমি আগে একবার বলেছিলাম, তো বলি। তো জামালুন শব্দের অর্থ হলো উট, আর মিয়াতুন শব্দের অর্থ হলো উটনি। তো মিয়াতুন এটা যেহেতু শেষে বলতে আছে, তো এটা অক্ষ করে মিয়া বলে, মিয়া, ঠিক আছে। তো মিয়া মানে হলো 100, আর জামাল মানে উট। তো এক সৌদি তাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, ইসিসমুক অথবা মাসমুক অথবা ইসমাকে, যেটা যেভাবে বলে। তো বলছে আঞ্চলিক ভাষায় মাসমুক অথবা ইসিসমুক, তোমার নাম কি? তখন সে বলছে জামাল মিয়া। আর সৌদি তো অবাক হয়ে গেছে যে 100 উট তোমার নাম। আসলে তো এই জামাল আর ওই জামাল তো এক না, এটা তো তার নাম। যাই হোক, তো এটা মূলত এই গল্পটা বলার কারণ হলো যাতে ওটার আরবিটা আপনাদের মনে থাকে। জামাল মানে উট, আর নাকতুন মানে কি? উটনি। তো হাদা জামালুন, হাদা জামালুন এটি একটি উট, ওয়া তিলকা নাকাতুন এবং সেটি একটি উটনি। উটটি বড় এবং উটনিটি ছোট। আল জামালু কাবীরুন ওয়ান নাকাতু সগীরাতুন। এটি হাড়ের কৌটা। হাদিহি উলবাতুল ইকদি, ইকদুন মানে হাড়। হাদিহি উলবাতুল ইকদি, এটি হাড়ের কৌটা। এই কৌটায় একটি মূল্যবান হাড় আছে। এই কৌটা হাদিহিল উলবাতু, এই কৌটায় ফি হাদিহিল উলবাতি, এই কৌটায় একটি মূল্যবান হাড় আছে। যদি বলি এই কৌটায় একটি হাড় আছে, ফি হাদিহিল উলবাতি ইকদুন, একটি মূল্যবান হাড়। ফি হাদিহিল উলবাতি ইকদুন গালিন। আচ্ছা, এটি বড় মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন কাবীরাতুন, এই মাদ্রাসায় একজন মেধাবী ছাত্র আছে। ফি হাদিহিল মাদ্রাসাতি তিলমিজুন জাকিয়ুন, আমি 5ম ছাত্র। আনা তিলমিজুন খামিসুন, আর তুমি 7ম ছাত্র। ওয়া তিলকা তিলমিজুন সাবিয়ুন, আর এই মেয়েটি 6ষ্ঠ ছাত্রী। ও হাদিহিল বিনতু তিলমিজাতুন সাদিসাতুন। কে বলতে পারবে? হুজুর বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাযিহি, বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দরভাবে বলেন। আপনাদের পুরা বক্তব্য দেওয়ার মতো, যে নেতারা যেরকম বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির কি রহিম। বলে এটা বুঝে দেন, সুন্দরভাবে বলেন। হ্যাঁ, এটা তো কোরআন শরীফের একটা আয়াত। হ্যাঁ, হাযা জামালুন ওয়া তিলকা নাকাতুন, উটটি বড়। আল জামালু কাবীরুন, আর উটনিটি ছোট। ওয়া তিলকা ওয়ান না কত। ওয়ান নাকাতু সগীরাতুন, এই তো এটি মাশাআল্লাহ। হাড়ের কৌটা। হাযিহি উলবাতুল ইকদি, এই কৌটায় একটি মূল্যবান হাড় আছে। ফি হাযিহিল উলবাতি ইকদুন কাইয়িমুন, গালিন, বলতে পারেন কাইয়িমুন মূল্যবান। এটি বড় মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন, এই মাদ্রাসায় একজন মেধাবী ছাত্র আছে। ফি হাযিহিল মাদ্রাসাতি তিলমিজুন জাকিয়ুন, আমি 5ম ছাত্র। আনা তিলমিজুল খামিসি, আনা তিলমিজুন খামিসুন, আনা তিলমিজুন খামিসুন, আমি 5ম ছাত্র, আর তুমি 7ম ছাত্র। ওয়া আনতা তিলমিজুন সাদিসুন, সাবিউন, সাবিউন মানে 7ম। আর মেয়েটি 6ষ্ঠ ছাত্রী। ওয়া ওয়াল ওয়াল বিনতু ওয়াল বিনতু তিলমিজাতুন সাদিসুন, সাদিসাতুন, জি সাদিসাতুন, মেয়ে না। জি সাদিসাতুন। এই তো। হ্যাঁ, আর কে বলতে পারবে? মাহবুব বলতে পারবে? হুজুর আমি বলি হ্যাঁ, সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম বলেন। এটি উট এবং
ওইটি উটনি। হাজা জামালুন ওয়া তিলকা নাকাতুন। উটটি বড় আর উটনিটি ছোট। আল জামালু কাবীরুন ওয়ান নাকাতু সগীরাতুন। আমার বাড়ি এই থেকে কল হাড়ের আসছে, জরুরি। আচ্ছা হ্যাঁ, বলুন। এই হাড়ের বাক্স হাযিহিল উলবাতুল ইকদি। এই বাক্সে একটি মূল্যবান হার আছে। ফি হাযিহিল উলবাতি ইকদি গালিন। এটি একটি বড় ইকদুন মাদ্রাসা। গালিন। জি। এটি একটি বড় মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন। এই মাদ্রাসায় একজন মেধাবী ছাত্র আছে। ফি হাযিহিল মাদ্রাসাতি তিলমিজুন জাক্কিউন। আমি পঞ্চম ছাত্র। আনা তিলমিজুল খামিসু। আর তুমি সপ্তম ছাত্র। তিলমিজুন ওয়া আনতা খামিসুন। খামিসুন, জি। আর তুমি সপ্তম ছাত্র। ওয়া আনতা তিলমিজু সাবিউ। আর তিলমিজুন মেয়েটি সাবিউন। ষষ্ঠ ছাত্র। তানবিন জি। দেওয়া যায় না কয়েকটা কারণে। এক নম্বর কারণ হলো আলিফ লাম হলে তানবিন দেওয়া যায় না, আর এটা হলো মুজাফিল, এখন মুজাফা নাই আলিফ লাম নাই, এই জন্য তিলমিজুন খামিসুন। ঠিক আছে, এরকম বুঝে আসছে? জি। আর মেয়েটি ষষ্ঠ ছাত্রী। ওয়াল বিনতু তিলমিজাতুন সাদিসাতুন। মাশাআল্লাহ। তারপর আচ্ছা, আমি পড়ি 2 নম্বরটা ইনশাআল্লাহ। 2 নম্বরটা সাইদুল ইসলাম পড়তে পারবা? দেখি পড়ো তো। জি হুজুর। এটি একটি জামা। এটি একটি হাজা কমিসুন। এটি একটি নতুন জামা। হাজা কমিসুন জাদিদুন। জামাটি কি লম্বা? হালিল কমিসু তবিলুন। না, বরং এটি খাটো। লা বাল হুয়া কসিরুন। হে জায়নাব, এই জামাটি কি তোমার জামা? ইয়া জাইনাবু হাল হাজাল কমিসু কমিসু কি? এটি একটি নতুন ঝুড়ি। হাযিহি সাল্লাতুন জাদিদুন। ঝুড়িটি জাদিদুন হবে সুন্দর। না জাদিদাতুন হবে? জাদিদাতুন হবে। ঝুড়িটি সুন্দর। আসাল্লাতু জামিলাতুন। তাতে ফল আছে। ফিহা ফাকিহাতুন। ফি হি হইলো না কেন? ফি হা হইলো কেন? এটা তো জয়নাবকে উদ্দেশ্য করে বলতেছে না। না, ফি হি মানে তাতে, মানে কাতে, কিসের মধ্যে? হুজুর, এই ওই সাল্লাতুন ঝুড়িতে। আর ঝুড়িটি ঝুড়িটা ঝুড়িটি মুয়ান্নাস। মুয়ান্নাস শব্দ। জি হুজুর। ও জি হুজুর। আচ্ছা, বুঝতে পারছো সাইদুল মানচিত্রটি ইসলাম? কোথায়? জি বুঝেছি হুজুর। মানচিত্রটি কোথায়? আইনাল খরিতাতু। মানচিত্রটি কি শিক্ষকের কাছে আছে? আল খরিতাতু ইনদাল মুআল্লিমি। এটি এই রাজধানীর তোমার এখানে কি মানচিত্র। মানচিত্র লেখা আছে নাকি ম্যাপ লেখা আছে? যদিও ম্যাপ দুইটা লেখা আরবি আছে। একই। ম্যাপ লেখা আছে না? জি জি। জি হুজুর, ম্যাপ লেখা আছে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বলো। এটি মানচিত্রটি রাজধানীর কোথায়? ম্যাপ। হাযিহিল খরিতাতুল আসিমাতি। হাযিহি খারিতাতুল আকিমাতি, এটি রাজধানীর ম্যাপ। হ্যাঁ, তারপরে মাহিদুল ইসলাম বলেন তো 2 নম্বরটা। 2 নাম্বারটা। জি। জি। এটি জামা। হাজা কমিসুন। এটি নতুন জামা। হাজা কমিসুন জাদিদুন। জামাটি কি লম্বা? হালিল কমিসু তবিরুন। না, বরং তা খাটো। লা বাল হুয়া কসিরুন। হে জয়নাব, ইয়া জয়নাবু, এই জামাটি কি তোমার জামা? হাল হাজাল কমিসু কি? এটি নতুন ঝুড়ি। হাযিহি সাল্লাতুন জাদিদাতুন। ঝুড়িটি সুন্দর। আসাল্লাতু জামিলাতুন। তাতে ফল আছে। ফিহা ফাকিহাতুন। ম্যাপটি কোথায়? আইনাল খারিতাতু। ম্যাপটি শিক্ষকের কাছে আছে। আল খারিতাতু ইনদাল মুআল্লিম। এটি রাজধানীর ম্যাপ। হাযিহি খারিতাতুল আসিমাতি। হ্যাঁ, তারপরে দেখো। তারপর 3 নম্বরটা দেখি বলো তো ইয়া সাইদুল ইসলাম। জি।
এই তো ছেলেটি মাহবুব কি আলম তোমার আছে, মাহবুব আলম, সহপাঠী? জি ওস্তাদ, জি। তো 3 নম্বরটা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছেলেটি কি তোমার সব? হাল হাযাল ওয়ালাদু জামিল? হ্যাঁ, সে আমার সহপাঠী। নাম হুয়া জামিলি, সে কি সহপাঠী? হাল হুয়া জামিলুন জাদীদুন, এটি নতুন আয়না। হাযিহি মিরআতুন জাদীদাতুন, আয়নাটি ফাতেমার সামনে আছে। আল মিরআতু আমামা ফাতিমাতা, এটি ফাতেমার আয়না। হাযিহি মিরআতু ফাতিমাতা, আয়নাটি খুব পরিচ্ছন্ন। আল মিরআতু নাযীফাতুন জিদ্দান। জি ওস্তাদ। হয়ে গেছে পড়া ওস্তাদ। সাইদুল ইসলাম বলো এরপরে, সাইদুল ইসলাম। জি। এই ছেলেটি কি তোমার সহপাঠী? হাল হাযাল ওয়ালাদু জামিলুকা? হ্যাঁ, সে আমার সহপাঠী। নাম হুয়া জামিলি, সে কি নতুন সহপাঠী? হাল হুয়া জামিলুন জাদিদুন, এটি একটি নতুন আয়না। হাযিহি মিরআতু জাদিদাতুন, আয়নাটি ফাতেমার মিরআতুন, সামনে আছে। মিরআতুন জাদিদাতুন, আয়নাটি ফাতেমার সামনে আছে। আল মিরআতু আমামা ফাতিমা, ফাতিমাতা, ফাতেমাতা, এটি ফাতেমার আয়না। হাযিহি মিরআতু ফাতিমাতা, আয়নাটি খুব পরিষ্কার। আল মিরআতু নাযীফাতুন জিদ্দান। মাহিদুল ইসলাম 4 নম্বরটা বলেন। 4 নাম্বার। জি। জি। আত-তিলমিজু জাকি, ছাত্রটি মেধাবী। আত-তিলমিজু জাকিয়ুন, আর তার ভাই মেধাহীন। ওয়া আখুহু গবিয়ুন, এটি আশ্চর্য কথা। আহ, হাযা হাযা কালামুন আজীবুন, কালামুন আজীবুন, এই কথাটি খুবই আশ্চর্যজনক। উম, হাযাল হাযাল কালামু আহ, আহ, আজীবুন আজীবুন জিদ্দান, জিদ্দান, এটি কি নতুন পাপোশ? হাল হাযিহি মিমসাহাতুন জাদিদাতুন, জাদিদাতুন, হ্যাঁ। পাপোশটি কি পরিচ্ছন্ন? হালিল মিমসাহাতু নাযীফাতুন, পাপোশটি দরজার কাছে আছে। আল মিমসাহাতু ইনদাল বাবি, 4 নম্বরটা আবার কি বলতে পারবে? হ্যাঁ বলো মাহবুব। জি ওস্তাদ, আমি বলি। ছাত্রটি মেধাবী আর তার ভাই মেধাহীন। আত-তিলমিজু জাকিয়ুন ওয়া আখুহু গবিয়ুন, এটি আশ্চর্য আখুহু, কথা। আকে হাযা টান দিও না। কালামুন আজীবুন, এটি আশ্চর্য কথা। হাযা কালামুন আজীবুন, এই কথাটি খুবই আশ্চর্যজনক। হাযা কালামুন আজীবুন জিদ্দান, এটি কি নতুন পাপোশ? হাল হাযিহিল মিমসাহাতু জাদিদাতুন, পাপোশটি কি পরিচ্ছন্ন? হালিল এটি কি মিমসাহাতু নতুন, নাযীফাতুন, এটি কি নতুন পাপস? হাল হাজিহি মিমসাতুন, যদি বলে এই পাপসটি কি নতুন, তখন হবে হাল হাজি মিমসাত। জি। বলো। হাল হাযিহিল মিমসাহাতু জাদিদাতুন, হ্যাঁ, পাপোশটি হাল কি? হাজিহি হবে, হাজিহিল হবে, এটি আছে, এই নাই, ওই নাই। আচ্ছা জি। হাল হাযিহি মিমসাহাতুন জাদিদাতুন, এটি কি একটি নতুন পাপোশ? পাপোশটি কি পরিচ্ছন্ন? হালিল মিমসাহাতু নাযীফাতুন, পাপোশটি দরজার কাছে আছে। আল মিমসাহাতু ইনদাল বাবি। তারপরে মাহিদুল ইসলাম 5 নম্বরটা বলো তো, আছে মাহিদুল ইসলাম? জি হুজুর, আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকিরের হাতে একটি ছোট রুমাল আছে। ফি ইয়াদি শাকিরিন মিনদিরুন সগীরুন, এটি মাহমুদের রুমাল। হাযা মিনদিলু মাহমুদিন, এই রুমালটি শাকিরের হাতে আছে। হাযাল মিনদিলু ফি ইয়াদি শাকিরিন, ফাতেমার ভাই ভদ্র ছেলে। আখু ফাতিমাতা ওয়ালাদুন আল্লাদুন
মুআদ্দাবুন অথবা ওয়ালাদুন শারিফুন। ওয়ালাদুন মুআদ্দাবুন। আর মাহমুদের বোন অভদ্র মেয়ে। ওয়া উখতু মাহমুদিন বিনতুন গায়রু মুআদ্দাবাতিন। মুআদ্দাবাতিন। মাহবুব বলো শেষ নাম্বারটা। শাকিরের হাতে একটি ছোট রুমাল আছে। ফি ইয়াদি শাকিরিন মিন্দিলুন সগীরুন, এটি মাহমুদের রুমাল। হাযা মিন্দিলু মাহমুদিন, এই রুমালটি শাকিরের হাতে আছে। হাযাল শাকিরিন, ফাতেমার ভাই ভদ্র ছেলে আর মাহমুদের বোন অভদ্র মেয়ে। আখু ফাতেমাতা ওয়ালাদুন মুআদ্দাবুন ওয়া উখতু মাহমুদিন বিনতুন গায়রু মুআদ্দাবাতিন। বুঝে আসলো পড়াটা? তাই এরপর যদি কারো বাংলাটা কোনো একটু না কঠিন বোঝার লাগে, থাকে, বাংলাটা আমি নিতে পারি না। বাংলাটা একটু কঠিন লাগবে, পড়তে পড়তে এখন আবার সহজ হয়ে গেছে। এটা মিলাইতে চলুন কঠিন আমরা হয়ে যাবে, হাজিরাটা নিয়ে ফেলি। আনা যায় না ব্রেনের ভিতরে। আজকে তো যথেষ্ট সহজ লাগছে। জি আজকেটা তাও হ্যাঁ, আমি বলতে পারছি আজকে। কিন্তু মাঝে মধ্যে একটু কঠিন লাগে, মানে বলা যায়, মানে মাঝে মধ্যে কতগুলা বাক্য একটু কঠিন লাগে। আজকে আমি বলতে পারি তো আমি খুশি লাগতেছে যে আজকে পড়া বলে ফেলছি আমি। সুবহানাল্লাহ। সবাই বলবেন তো আরো বেশি বেশি খুশি লাগবে। এই যে একটা আজকে বলছেন, একটু সাহস পাইছেন, খুশি লাগছে, জি, সামনে জি, আরো জি। বলবেন। এভাবে আস্তে আস্তে তো হবে, একদিনে কি সব হয় বলেন? অনেক ভালো লাগতেছে যে পড়া বলছি আজকে, বুঝতেও পারছি আল্লাহ আজকে তাআলা পড়াটা। তো 7 দিনে সৃষ্টি করছে পৃথিবীটাকে। হ্যাঁ, যে তো এটা এই মনে সব হয় আমাদের জিনিসের না, একটা হওয়ার তো সময় লাগে। হাজিরা এটা মনে হয় আমাদের নজর। জি, ঠিক তো অবশ্যই। এটা আপনার আনারুল হক আছে, জহিরুল ইসলাম আছে, জি, আচ্ছা। মেহেদী হাসান আছে, মোহন গাজী আছে। এই সবাই মিউট করেন, হাসান সাহেব সবাই মিউট করেন। মোহন গাজী আছে?